আসসালামু আলাইকুম। আজকে আমি ছোট বড় সকলের খুব পছন্দের মজার একটি আইটেম পিৎজার রেসিপি নিয়ে চলে আসলাম। এটা এতটাই মজা যে রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম নয়। আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি বানান তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজা হয়। চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই মজার পিৎজার রেসিপিটি। এটা অনেক কম সময়ে অল্প উপকরণে তৈরি করা যায়। আসুন দেখে নিই কী লাগছে আমাদের পিৎজা তৈরি করতে। আমরা প্রথমে একটি কাপে হালকা কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি। চিনি নিয়ে নিব 2 চা চামচ, কারণ কুসুম দুধের মধ্যে চিনি দিয়ে ইস্ট দিতে হবে। 2 চা চামচ চিনি দিয়ে নিলাম। তারপরে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে নিব। এখন একটি চামচের সাহায্যে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এবং এটাকে 5 মিনিটের জন্য একটা স্থানে রাখতে হবে। এখন আমরা বড় বাটি নিয়ে নিলাম। 2 কাপ ময়দা নিয়ে নিব এবং অল্প লবণ নিয়ে নিলাম এবং সয়াবিন তেল নিয়ে নিলাম এবং এটাকে মিক্স করে নিব। তারপর আমাদের সেই ইস্ট মিশ্রিত দুধ এখানে আমরা ঢেলে দিলাম এবং সুন্দর করে এটা মাখাতে হবে। কিছুটা পানি দিয়ে দিলাম এবং একটা সুন্দর ডো তৈরি করতে হবে। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তেল দিয়ে দিলাম আমরা উপরে যাতে ড্রাই না হয়ে যায়। তেল মাখিয়ে নিলাম এবং একটি র্যাপিং দিয়ে আমরা এটা প্রসেসিংয়ের জন্য রেখে দিব প্রায় 7-8 ঘন্টা। এটা গরম স্থানে রাখতে হবে। 7-8 ঘন্টা গরম স্থানে রাখার পর দেখুন আমাদের ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমরা এটাকে ভালো করে মথে নিব যাতে কোনো রকম এর মধ্যে বাবল না থাকে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবং দেখুন কি সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আমরা একটা পিৎজা ট্রে নিয়ে নিলাম। এরপরে সয়াবিন তেল কিছুটা মাখিয়ে নিলাম। এখন সেই ডোটা আমরা চেপে চেপে সুন্দর করে ট্রের উপরে বসিয়ে দিব। এমনভাবে বসাবো যাতে উঁচু নিচু কোথাও যেন উঁচু নিচু না হয়, সমান করে বসাতে হবে। সমান করে বসানো হয়ে গেছে। এখন আমরা একটা কাঁটা চামচের সাহায্যে কেচে নিব। কেচে নেওয়ার কারণ হচ্ছে এটা যখন আমরা বেক করব তখন এটা যেন না ফুলে ওঠে, ফুলে ওঠে অসমান হয়ে যেতে পারে, তার জন্য আমরা এখানে কেচে নিচ্ছি। এখন আমরা টমেটো সস দিয়ে নিচ্ছি। এখন আমরা হালকা হাতে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মাখিয়ে নিব। সমান করে মাখাতে হবে যাতে সব স্থানে এটা সমানভাবে থাকে। সমানভাবে মাখানো শেষ। এখন আমরা কিছু চিকেন কিমা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিকেন কিউব ইউজ করতে পারেন। এখানে আমরা চিজ নিয়ে নিয়েছি। চিজগুলো সুন্দর করে উপরে ছিটিয়ে দিতে হবে। এমনভাবে ছিটিয়ে দিতে হবে যাতে চারিদিকে সমান থাকে, সব জায়গায় সব স্থানে যাতে সমানভাবে পড়ে। এখন আমরা কিছুটা চিকেন কিমা দিয়ে দিব, সমানভাবে ছিটিয়ে দিব। প্রায় অর্ধেকটা দিয়ে দিব, বাকি অর্ধেকটা আমরা পরে আবার ইউজ করব। দেখুন আমি কিভাবে দিচ্ছি। সমান করে দিতে হবে। এখন আমরা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ও গাজর নিয়ে নিয়েছি, পাতলা পাতলা করে কেটে নিয়ে নিয়েছি। এখন আমরা সুন্দর করে এটাকে সাজিয়ে দেব। আসলে সাজানোটা সবার মনের ইচ্ছা, যে যেরকম সাজাতে পারে। আপনারা এখানে চাইলে অলিভও দিতে পারেন, ব্ল্যাক অলিভ দিতে পারেন, তবে আমার কাছে যা ছিল উপকরণগুলো ঘরে আমি তাই দিয়েছি।
দেখুন আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখন আমরা আবার সেই গ্রেট করে চিজগুলো দিয়ে দিচ্ছি উপরে। আপনারা চাইলে চিজ কম বেশি করে দিতে পারেন। দেখুন আমি ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। এখন আমি আবার সেই চিকেন কিমাগুলো আবার ছিটিয়ে দিচ্ছি। সুন্দর করে সব জায়গায় দিতে হবে। আমি আবারও চিজ দিয়ে দিলাম। যতটা চিজি হবে ততটাই মজা হবে এটা। এখন আমরা এটা ওভেনে দিয়ে দিব। আমার ওভেন আগেই ফ্রি হিট করা ছিল। প্রায় 69 ডিগ্রি টেম্পারেচারে আমরা 30 মিনিট বেক করব। এই দেখুন বেক হয়ে গেছে। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে চুলায় বানাতে পারেন। সেক্ষেত্রে চুলায় একটি বড় হাঁড়িতে আগে বড় হাঁড়ি গরম করে নিতে হবে এবং পিৎজার ট্রেটা বসাতে হবে। দেখুন আমাদের পিৎজাটা কত সুন্দর তৈরি। এখন আমরা সুন্দর করে এটাকে কেটে নিব। দেখুন আমরা কেটে নিয়েছি। আর উল্টো সাইডটাও অনেকটা সুন্দর হয়েছে।